আমি ছিলাম কুটিপতির ঘরের একমাত্র মেয়ে। ভিডিওটি দেখার পর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আমি ছিলাম কুটিপতির একমাত্র মেয়ে। এমএ পাস করেছি। আমি কখনো বসে খেতে পছন্দ করি না। আমার বাবার 100 কোটি টাকা ব্যাংকে। বাবা মারা যায়, কিন্তু আমি বসে খেতে পছন্দ করি না বলে আমি একটা কোম্পানিতে জব নেই। সেখানে আমার জবটা ছিল হচ্ছে আপনার হিসাব কিতাবের। তো ওই কোম্পানির মালিক আমাকে প্রচণ্ড পছন্দ করার পর সে আমাকে অফার করে। তো অফার করার পর আমি ডাইরেক্ট না করি এই জন্য আমি এক কথায় বলে দিই, আমি এখন বিয়ে করব না। সবে মাত্র 6 মাস চাকরির বয়স, আমি বিয়ে করবো আরও 5 বছর পর। তো সে এই কথা শুনে প্রচণ্ড রাগান্বিত হওয়ার পর কোম্পানির মালিক আমাকে নিচু চাকরি দিতে সে আমাকে এমন নিচু চাকরি দিছে, সেটা হচ্ছে তাদের অফিস ঝাড়ু পোছা করতে হবে, এই কাজ দিছে আমাকে। বেতন আমার তাই 30,000 টাকা স্যালারি, 30,000ই, কিন্তু কাজ হচ্ছে ঝাড়ু পোছার। মানে তার কথা হচ্ছে সে আমার অহংকার ধুয়ে মুছে একবারে হ্যাস্ত করে ফেলাইব, এটা হচ্ছে তার কথা। সে আমার অহংকারকে ধুয়ে মুছে একদম চিরতরে অহংকার শেষ করে ফেলবে। সে কোম্পানির মালিক, এর ইচ্ছা ছিল সেটা। তো আমার বাবার 100 কোটি টাকা ব্যাংকে, সে ব্যাংকের ম্যানেজার একটা কাগজের জন্য সিগনেচার নিতে আসে আমার কাছে। ব্যাংকের ম্যানেজার ম্যাডাম অফিসে আসার পরে ওই ব্যাংকের যে ম্যানেজার, উনি আমাকে ম্যাডাম বলে সম্বোধন দিয়েছে। বলতেছে যে ম্যাডাম, এই নামে যে ম্যাডাম, ওই ম্যাডামকে আমাকে ডাক দেন। তাও বলছে কথাটা আমার অফিসের যে মালিক সেই ছেলেকে, কারণ সে প্রথমে অফিস থেকে ঢুকতে নিছে 11টার সময়। তখন তাকে বলতেছে ম্যাডামকে একটু ডেকে দেন, ব্যাংকের চেকে সাইন করতে হবে, এই টাকাটা ব্যাংক থেকে বের হবে, ওনার সাইন ছাড়া টাকাটা বের করা যাবে না। তখন ছেলে হতাশ হয়ে গেল, কি বলে। পরে ম্যাডাম যখন ঘরমর ঝাড়ু দেয়, মানে ফ্লোর ঝাড়ু দিলে চেহারার ভিতরে যে একটা ময়লা, যে একটা, তা আমার আবার একটা ছিল, আমি কোনো কাজকে ছোট মনে করি না। আমি সব কাজকেই সবসময় সফলতার চোখে দেখি, কারণ কোনো কাজকে কখনো ছোট আপনি দেখলে আপনি সফলতার চূড়ান্তে যেতে পারবেন না। এটা ছিল আমার হ্যাবিট। তো আমি এত শিক্ষিত হওয়ার পরও, এমএ পাস করার পরও আমি ঘর ঝাড়ু, ফ্লোর ঝাড়ু ওনাদের ওখানে দিতাম, কিন্তু আমার স্যালারি 30,000ই ছিল। যখন ব্যাংকের ম্যানেজার আসার পরে আমার সিগনেচার নেওয়ার জন্য আসে, এই কথা যখন কোম্পানির মালিক জানতে পারে, জানার পরে সে কপালে হাত দিয়ে বসে পড়ে সোফার উপরে। তুমি কি বলো, তুমি কথা মিথ্যা বলতেছো, এটা কখনোই হতে পারে না। 100 কোটি টাকার মালিক এই মেয়ে, এটা কোশ্চেন করলে হতে পারে না, তুমি মিথ্যা বলছো। তখন সে ব্যাংকের যে ফাইল, সেই ফাইল তার মালিককে দেখালো। মালিককে দেখানোর পর সে বিশ্বাস করলো, সে শিওর হইল যে কথাটা আসলে সত্য। তখন আমি হঠাৎ করে সামনে চলে আসি ব্যাংকের ম্যানেজারের কাছে। আয়সা ফ্লোর ঝাড়ু দিতে নেই, তখন ব্যাংকের ম্যানেজার আমাকে চিনে আমাকে বলে, ম্যাডাম আপনি হাতে ঝাড়ু? হ্যাঁ, আমি চাকরি করি, এই জন্য আমার হাতে ঝাড়ু। অবাক হওয়ার কী আছে, কেন আসছেন আপনি? আসছিলাম আপনার একটা ব্যাংকের সিগনেচার লাগবে সার্টিফিকেটে, এই জন্য। তো আপনি সিগনেচারটা করলে এই টাকাটা বের করা যাবে। ওই টাকাটা মূলত আমি বের করতে চাচ্ছিলাম। তো আমার চাকরির সময়ের কারণে আমি যেতে পারতেছি না, আর আমাকে ছাড়ে না। আমাকে রাত্রে 10টা 11টার পর আমাকে ছাড়ে, অফিসের সবাইকে ছেড়ে দেয়। মানে যেখানে আমি জব করি
ওই লোকের একটাই কথা যে আমার এত অহংকার, সে ধুলোয় মুছে দুর্মুচ করে দিবে। এটা হচ্ছে আমার সেই কোম্পানির মালিকের কথা, মানে অভিযোগ। তখন এই কথা জানতে পারছে 100 কোটি টাকা আমার ব্যাংকে, তখন সে মাথায় হাত দিয়ে বসে পড়ছে। আর সেই ব্যাংক ম্যানেজারের কাছে বলতেছে আমি তাকে দেখে নিব তার কত অহংকার। তখন ব্যাংক ম্যানেজার বলতেছে আপনি কি দেখে নেবেন, আপনার মতো এরকম 100টা কোম্পানি কেনার ক্ষমতা আমার এই ম্যাডাম রাখে, কারণ সে এক বাবার এক মেয়ে, আর হচ্ছে 100 কোটি টাকার মালিক সে। আপনি কাকে কিনতে চাচ্ছেন? আপনি তো নিজেই তার পায়ের নিচের মাটি হয়ে চাপা লেগে যাবেন যদি টক্কর দিতে যান তার সাথে। কিন্তু সে আপনাকে কিছু কেন বলে নাই জানেন? কয় কেন বলে নাই? কয় সে তার কাজকে সবসময় মূল্যায়ন করে, কাজকে সে রেসপেক্ট করে, সম্মান করে, যার কারণে সে কখনোই তার কাজে কোনো প্রভাব আসুক বা কাজের কোনো ক্ষতি হোক সে এটা চায় না, বিধানেই সে আপনার কোনো ক্ষতি বা কিছু করে নাই। না হয় আপনার মতো এক লোককে আর আপনার কোম্পানি কেনার মতো ক্ষমতা সে 100 বার কিনতেও পারে, 100 বার বেচতেও পারে, তার সেই ক্ষমতা আছে। তাহলে এবার বুঝতে পেরেছেন আমার ম্যাডামের পরিচয় কি? যদি বুঝতে পেরে থাকেন তাহলে তার কাছে ক্ষমা চেয়ে তাকে ভুলে যান, কারণ সে যেহেতু আপনাকে পছন্দ করে না, জোর করলে ভালোবাসা কখনোই আদায় করা যায় না। আর মূলত আপনি তো তাকে বিয়ে করতে চাচ্ছিলেন তার অহংকার দুর্মুষ করার জন্য, মূলত সংসার করার জন্য তো তাকে আপনি বিয়ে করতে চান নাই। তাহলে এটাও আল্লাহর একটা মর্জি ছিল। সবসময় একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা যাই কিছু করুক না কেন বান্দার ভালোর জন্যই করে। বান্দার খারাপ হোক এরকম কাজ আল্লাহ তাআলা কখনোই বান্দার জন্য করে না। বান্দার ভালো হয় যেই কাজে সেই কাজই করে। আপনি 100 বার তার নাড়ি ঘুরাইলেও কোনো কাজ হবে না, আল্লাহ যতক্ষণ তার সাথে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনাদের একটা লাইক আমাকে অনুপ্রেরণা জাগায়, ভিডিও তৈরি করায়। আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করবেন। তা যে পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে।